নিউক্লিয়ার রেডিয়েশন বা রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনস, যে তিনটে রেডিয়েশনস রয়েছে তার মধ্যে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনস কী কী নিয়ে তৈরি? রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনসের মধ্যে কী কী রয়েছে? তিন রকমের পার্টিকেল রয়েছে, আলফা রে, এরকম বলি আলফা, বিটা অ্যান্ড গামা। তার মধ্যে আলফা আর বিটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কনসিস্ট অফ পার্টিকলস। কি নিয়ে তৈরি? আলফা আর বিটা কি নিয়ে তৈরি? পার্টিকলস নিয়ে চলছে। কিন্তু গামাটা কিন্তু পিওরলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কোনো পার্টিকলস না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা। সো এখান থেকে আমাদের স্টার্টিং যে গামা বেসিক্যালি ফার্স্ট যদি নেচার ওয়াইজ ডিফারেন্স রয়েছে বাকি দুটোর রেসপেক্টে, গামা হচ্ছে এক ধরনের কি ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভস। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর কোনগুলোকে বলি আমরা? লাইক এক্স রেজ অ্যান্ড আমাদের ভিজিবল যে লাইটগুলো আছে তাদের মতোই কিন্তু তারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তাহলে ওয়েভসের কি থাকে? ওয়েভলেন্থ থাকে, মাস থাকে। সাধারণত ওয়েভসের আমরা মাস বলি না, কি থাকে, কিসের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি ওয়েভকে? তাকে ওয়েভলেন্থের রেসপেক্টে আমরা কিন্তু প্রেজেন্ট করি। তো এবার গামার যেটা ওয়েভলেন্থ সেটা কিন্তু আলাদা। গামার ওয়েভলেন্থ প্রথম যে ফ্যাক্টরটা সেটা একটু মনে রাখবো, দিস আর পার্টিকলস, দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। অর্থাৎ কি রয়েছে তার ভেতরে? কি রয়েছে? ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আর কি রয়েছে? অসিলেটিং, এগুলো তো আমরা পড়েছিলাম। অসিলেটিং কি? ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। আর ওয়েভটা প্রপাগেট করছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ বোথ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড যে লাইটের প্রপার্টি, নর্মাল লাইট। অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড কি থাকছে? অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস আর দেয়ার। তবে হ্যাঁ, ওয়েভলেন্থ অফ গামা রেডিয়েশনস সেটা কিন্তু অনেক কম। ওয়েভ থাকে, ওয়েভের কি থাকে? ওয়েভলেন্থ অফ গামা সেটা কোন অর্ডারে? 10⁻⁻13 মিটার অর্ডার। 10⁻⁻13 মিটার অর্ডার মানে 10⁻⁻4 ন্যানোমিটার। ন্যানোমিটার বুঝিস? 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত? 10⁻⁹ মিটার। তাহলে 10⁻⁴ ন্যানোমিটার। সেখানে তোর নর্মাল যে আমাদের ভিজিবল লাইটগুলো থাকে না, ওয়েভলেন্থ অফ আমাদের ভিজিবল লাইট, আর ওয়েভলেন্থ জানিস কত? ন্যানোমিটারে লিখি 400 ন্যানোমিটার টু, যেটা ভায়োলেট 800 ন্যানোমিটার। তাহলে অনেক বেশি ওয়েভলেন্থটা। ওয়েভলেন্থ অনেক বড়, এটা রেড। আর এক্স রে যদি বলিস, এক্স রে ওয়েভলেন্থ সেটা প্রায় ওই 10 ন্যানোমিটার, 10⁻⁻2 ন্যানোমিটার টু, একটু মনে রাখাটা ভালো, 10 ন্যানোমিটার। তাহলে সব থেকে ওয়েভলেন্থ কম কার? সব থেকে কম ওয়েভলেন্থ কার? নিশ্চয়ই গামার। ওয়েভলেন্থ সব থেকে মিনিমাম কার? গামার। তারপরে এক্স রে, তারপরে সব থেকে বড় হচ্ছে কে? ভিজিবল লাইট। হ্যাঁ, এই কম্পারিজনটা একটু মাথায় রাখবে। এবং এটা তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে মনে হয় একটু দেখেছিলে, মনে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। এখন একটা কথা এখানে একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে এনার্জি। কম্পারিজন অফ এনার্জি এখানে একটা ইম্পর্টেন্ট। দেখো, এনার্জি যে কোনো ওয়েভের, এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো আছে না, সে ওয়েভের এনার্জিকে আমরা এক্সপ্লেন করি যেটা দিয়ে, সেটা হচ্ছে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। এনার্জি ওয়েভলেন্থের সঙ্গে কি হয় এটা মনে রাখো, ইনভার্সলি প্রপোর্শনাল। তার ওয়েভলেন্থ সব থেকে কম কার? ভিজিবল লাইট। আর গামার ওয়েভলেন্থ সব থেকে বেশি কার? ভিজিবল লাইট। আর গামার ওয়েভলেন্থ সব থেকে মিনিমাম। তাহলে এনার্জি কিন্তু উল্টো ঠিক। এনার্জি কার সব থেকে বেশি? ম্যাক্সিমাম এনার্জাইজড কোনগুলো হয়? হ্যাঁ, এনার্জি অফ গামা ইজ ভেরি গ্রেটার দ্যান দ্যাট অফ এনার্জি অফ কি? ভিজিবল লাইট, আদার লাইট। তো যে কারণে এর পেনিট্রেশন পাওয়ার কিন্তু অনেক বেশি। গামা কিন্তু হাইলি পেনিট্রেশন কিন্তু সে করতে পারে। ঠিক আছে, বোঝা গেল কিসের জন্য এই বিহেভিয়ারটা। তার এনার্জিটা এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। ই ইকুয়ালস টু একটা ফর্মুলা আছে, H/c/λ। দিস ইজ দ্য
এইটা হচ্ছে ফর্মুলা, যদি দরকার নেই তোদের এখানে। এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, জাস্ট জানার জন্য যদি ইচ্ছা করে। আর সি হচ্ছে ভেলোসিটি, স্পিড অফ লাইট। আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। কোনো একটা ওয়েভের মধ্যে কতটা এনার্জি আছে সেটা ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে সি হচ্ছে স্পিড অফ লাইট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্যাট ওয়েভ, অ্যান্ড এইচটা একটা কনস্ট্যান্ট। এইচ হচ্ছে এইচের নাম আমরা কি নামে চিনি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা 6.634 ইন্টু 10⁻⁻27 -34 SI জুল। এনার্জি তো দেখ ওপরে হচ্ছে এনার্জি আছে পুরোটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়েভলেন্থ দিয়ে ডিভাইড করলে কি দাঁড়াচ্ছে? জুল পার সেকেন্ড। হ্যাঁ, এনার্জি পার সেকেন্ডটা, এটা তো মিটার পার, এটা দেখো মিটার পার সেকেন্ড, তো সেকেন্ডটা নিচে আসলো, তাহলে এখানে নিচেও মিটার আছে, তাহলে জুল সেকেন্ড হবে। কি হয়ে যাবে বলো? জুল ইন্টু সেকেন্ড। এনার্জির ইউনিটটা কি? এনার্জির ইউনিট তো জুল, আর এটা মিটার, তাহলে জুল ইন্টু মিটার। এখানে মিটার পার সেকেন্ড, মিটার কেটে গেল, তাহলে 1/সেকেন্ড করলে মাল্টিপ্লাই হয় জুল সেকেন্ড। মানে যদি কনফিউজড হয় তাহলে এখান থেকে ইউনিটটা নিচে থেকে ক্যালকুলেশন করে নিতে পারবি, এটাই বলার। গামা পার্টিকেলসের যে স্পিডটা সেটা সেম অ্যাজ স্পিড অফ লাইট, কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সব থেকে বেশি তাহলে স্পিড ওই তিনটা রেডিয়েশনের মধ্যে কার? গামার। কত? এক্স্যাক্টলি লাইটের স্পিডে ট্রাভেল করে। কত স্পিডে? 3 ইন্টু মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করছে। ঠিক আছে, গামা রেডিয়েশনটা। সুতরাং এটা কোথায়? ইন ভ্যাকুয়াম বা এয়ারে অবশ্যই। এটা তো ভালো কথা, এটা মিটে গেল। এইবার এখানে একটা তোর নেচার ওয়াইজ একটা তোর ডিফারেন্স পরীক্ষাতে অনেক সময় আসে যে এক্স রে আর গামারের মধ্যে ডিফারেন্স লেখো। ডিফারেন্স বিটুইন, দুটোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ডিফারেন্স বিটুইন এক্স রে অ্যান্ড, এক্স রে নাম শুনেছ, অ্যান্ড গামা রে। এটা অরিজিন ওয়াইজ ডিফারেন্স, দুটো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দুটোই লাইটের স্পিডে ট্রাভেল করছে। মানে কম্পেয়ার, তুমি মিল তো আছে, বোথ ইএম ওয়েভস। আমি আগে কম্পারিজনটা বলছি। বোথ ইএম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, স্পিডটা কত দুজনেরই? বোথ হ্যাভিং স্পিড কত? লাইটের স্পিড। কিন্তু ডিফারেন্সটা কিসের রেসপেক্টে আছে এদের মধ্যে? ডিফারেন্সটা কিসের রেসপেক্টে? সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই এনার্জির রেসপেক্টে তো ডিফারেন্স আছে ইন টার্মস অফ এনার্জি। এনার্জি কার বেশি? এনার্জি কার বেশি? কার বেশি, কিছুটা হলেও বেশি। কার থেকে? এক্স রে। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু অরিজিন, মানে কোথা থেকে তৈরি হচ্ছে, এক্স রেটা কোথা থেকে জেনারেট করে। আর দেখ দুটো ইএম ওয়েভস, কিন্তু অরিজিনের রেসপেক্টে গামা আর আলফার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, যে এক্স রে অরিজিনেটেড ফ্রম অরবিটাল ইলেকট্রনস। খুব ইম্পর্টেন্ট একটা কথা। এক্স রেস এইগুলো কিন্তু এমিটেড ডিউরিং ট্রানজিশন অফ ইলেকট্রনস। ইলেকট্রনস কোথায় থাকে? এক্সট্রা নিউক্লিয়ার স্পেসে, মানে নিউক্লিয়াসের বাইরে, যে ইন দ্য অরবিট, অরবিটাল যে ইলেকট্রনস, হ্যাঁ, ট্রানজিশন অফ ইলেকট্রনস in the inner orbits, of an atom. কি হয়, এক্স রে কি করে জেনারেট হয় একটু বলি। ওই ক্যাথোড রেজের নাম শুনেছিলিস তোরা? ক্যাথোড রেজ বেসিক্যালি কি? ইলেকট্রন তো। সেটা যখন একটা হার্ড তোর অবজেক্টে, বা যেটাকে আমরা বলবো হার্ড সাবস্টেন্স যদি বলি, সেখানে গিয়ে হিট করে, সেখান থেকে এক্স রে তৈরি হয়। হার্ড সাবস্টেন্স যদি হিট করে, কোলাইড করে, ক্যাথোড রে বেসিক্যালি ইলেকট্রন তো। তো যে হার্ড সাবস্টেন্সের ভেতরে কি থাকে, যে ডায়াগ্রামটা দেখ, এই তো নিউক্লিয়াস দেখতে পাচ্ছিস, দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস। হার্ড সাবস্টেন্স, সেটা মানে খুব হাই মেল্টিং পয়েন্টের একটা সাবস্টেন্স, খুব গরম হয়ে যায়।
সেটা টাংস্টেন হতে পারে, তাকে কি হিট করছে। আর এইগুলো হচ্ছে এই হার্ড সাবস্টেন্সের যে নিউক্লিয়াসটা তার চারদিকে আছে তার ইলেকট্রনগুলো। এখন এই যখন ক্যাথোড রেটা এনার্জাইজ ক্যাথোড রে যখন হিট করছে তখন এই যে ইলেকট্রনগুলো যে রিভলভ করছিল সেই ইলেকট্রনগুলো কি হচ্ছে এক্সাইটেড হয়ে যায়, মানে এনার্জি গেইন করছে। এটা কি করছে? গেইন এনার্জি। ক্যাথোড রে থেকে এনার্জি গেইন করে এই ইলেকট্রনসগুলো কি হচ্ছে গেট এক্সাইটেড, দিয়ে যখন এই এক্সাইটেড স্টেট থেকে আবার কি হচ্ছে হায়ার অরবিটসে চলে যায়। এক্সাইটেড হলে কি হয় বল, ইলেকট্রনগুলো হায়ার অরবিটে চলে যাচ্ছে। এবার যখন আবার ডিএক্সাইট হচ্ছে, মানে সে হায়ার অরবিট থেকে সবসময় তো এক্সাইটেড স্টেট থাকে না, এটা আনস্টেবল, তার জন্য হায়ার অরবিট থেকে সে যখন আবার কোথায় ফিরে আসে তার অরিজিনাল লোয়ার অরবিটে, তখন যে এক্সট্রা এনার্জিটা সেটা তখন কি করে, সে এক্সট্রা এনার্জিটা কি করে এমিট করে। ট্রানজিশন অফ ইলেকট্রনস ইন দ্য ইনার অরবিটস ফ্রম আউটার অরবিটস। কেন এই ট্রানজিশনটা হচ্ছে? যখন এই ক্যাথোড রেস মতো কিছু এক্সটার্নাল এনার্জি দিয়ে এই সাবস্টেন্সটাকে হিট করছে তখন ভেতরে এই সাবস্টেন্সের ভেতরে ইলেকট্রনগুলো ট্রানজিশন করছিল, হায়ার স্টেট এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছিল। সেই এক্সাইটেড স্টেট থেকে যখন ইনার অরবিট আবার ফিরে আসছে তখন এক্সট্রা এনার্জিটা কি ফর্মে ফিরে আসছে? এনার্জিটা রিলিজ হচ্ছে কি হিসাবে বলো, কি হিসাবে রিলিজ হচ্ছে? এক্স রে। তাহলে অ্যাকচুয়ালি কি সেই এনার্জিটা আসছে কোথা থেকে? পার্টিকুলার এনার্জি। ইলেকট্রনের যে এক্সেস এনার্জিটা, একটা পার্টিকুলার এক্সেস এনার্জিটা সেটা কনভার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে। বোঝো ভালো করে, একটা পার্টিকুলার এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? এনার্জি অফ ইলেকট্রন ইজ কনভার্টেড ইনটু কি? এনার্জি অফ এক্সাইটেড অরবিটাল ইলেকট্রন, সেটাই কিসে কনভার্ট হচ্ছে? সেটাই কনভার্ট হচ্ছে কিসে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়ে সেটা এক্স রে জেনারেট করে। তাহলে এক্স রে প্রিন্সিপাল এক্সরেটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে কোনো ফেনোমেনা নয়, বুঝতে পারলে? এক্স রেটা কিন্তু নিউক্লিয়াসের ভেতর থেকে আসছে না, সেটা আউটার অরবিটাল ইলেকট্রনস থেকে কিন্তু আমরা জেনারেট করতে পারি। সেই জন্য ইটস ইনফ্লুয়েন্সড বাই ইলেকট্রিক ফিল্ড। আমরা হার্ড এক্সরে সফট এক্সরে তৈরি করতে পারি ইনফ্লুয়েন্সড বাই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোকে এফেক্ট করে আমরা ওয়েভলেন্থটা কিছুটা হলে চেঞ্জ করতে পারি, কারণ এটা তো নিউক্লিয়াসের ঘটনাই নয়, কিন্তু ইয়ে ওয়েভ। এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স কার সঙ্গে বলো? গামার সঙ্গে। কেন? কারণ গামাটা হচ্ছে কি, হোয়াট ইজ গামা? গামা কিন্তু একটা কি ফেনোমেনা? রেডিয়েশন। এটা কি বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। সেটা কোত্থেকে আসছে? এই রেডিয়েশনটা কোত্থেকে আসছে? হ্যাঁ, ইনসাইড ফ্রম নিউক্লিয়াস থেকে আসছে, তাই তো? নিউক্লিয়ার ফেনোমেনা, নিউক্লিয়ার ফেনোমেনা বুঝতেই পারছিস, নিউক্লিয়াসের ভেতরে যে পার্টিকেলসগুলো আছে সেইগুলোর কি হচ্ছে, সেগুলোর ট্রান্সফরমেশন হয়ে গামারে রিলিজ হচ্ছে। সেজন্য গামা রেজ আর নট ইনফ্লুয়েন্সড বাই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। তো দিস ইজ ডিফারেন্স, দুটো পয়েন্ট করে লিখতে পারবি। সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, দিস আর ডিসিমিলারিটিস, ডিফারেন্স। আর সিমিলারিটিস যদি বলে সেটাও আমরা ওইখানে দেখতে পাচ্ছি, এইটা সিমিলারিটিস। কম্পারিজন বললে দুটোই দিয়ে দেওয়া যেতে পারে। এনি ডাউট? Ionizing power of gamma is much less than that of alpha and beta, কারণ গামাটা তো বেসিক্যালি ওয়েভ, মাস লেস। আর কিসের উপর ডিপেন্ড করে আয়োনাইজিং পাওয়ারটা? বলেছিলাম মাস রিলেটেড, তাই না? মাস রিলেটেড প্রপোর্শনাল সাইন বেসিক্যালি। তো যে কারণে গামার কিন্তু আয়োনাইজিং পাওয়ারটা সব থেকে কম কার থেকে? বিটা। এবং সব থেকে বেশি আয়োনাইজিং পাওয়ার হচ্ছে আলফার। কতটা কম গামার? বিটার রেসপেক্টে 1 বাই বলো 100 টাইমস অফ বিটা, আর 1 বাই 100 ইন্টু 100 টাইমস অফ কি? আলফা। ঠিক আছে, 1 বাই 100 ইন্টু 100 টাইমস অফ আলফা। তার মানে এটা যদি রেশিও করা যায় আয়োনাইজিং পাওয়ারের, রেশিও অফ আয়োনাইজিং পাওয়ার, তাহলে কি দাঁড়াবে? গামা ইজ টু উল্টোটা এভাবে না লিখে আলফা ইজ টু বিটা ইজ টু গামা হিসাবে যদি লিখি, রেশিও অফ আয়োনাইজিং পাওয়ার, সব থেকে বেশি আয়োনাইজেশন পাওয়ার কি? আলফার। তাহলে কটা শূন্য? 10 টু দি পাওয়ার 4 ইজ টু 10 টু দি পাওয়ার 2 ইজ টু গামার হচ্ছে কত? 1 হিসাবে ধরে নিলে 10 টু দি পাওয়ার 0 মানে 1। তো মনে রাখিস রেশিও ফর্মে যে আয়োনাইজিং পাওয়ারের রেশিও যদি বলে 10 টু দি পাওয়ার 4 ইজ টু 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 1 আয়োনাইজিং পাওয়ারের রেশিও। তাহলে কার আয়োনাইজিং পাওয়ার সব থেকে কম? সেটা হচ্ছে গামার। আয়োনাইজ করতে পারে না, গ্যাস পার্টিকেলসগুলো অত ফাস্ট হয়। কিন্তু পেনিট্রেশন পাওয়ার, এনার্জি খুব বেশি,
এনার্জি বেশি হলে আয়নাইজেশন বেশি হবে কোনো কথা নেই, পেনিট্রেশন পাওয়ার তখন বেশি হয়। পেনিট্রেশন পাওয়ার, পেনিট্রেট করতে পারে, সাবস্টেন্সগুলোকে পেনিট্রেট করে যেতে পারে। ঠিক উল্টোটা, পেনিট্রেশন পাওয়ার যদি বলিস তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা করলে এটা ঠিক উল্টোটা হয়ে যায়। উল্টোটা মানে হচ্ছে 1:10⁻², কত 10⁻4, 1:, এটাকে এইভাবে লেখা যেতে পারে তো, 1:10⁻², এটা লিখতে পারি কি পারি না? পারিস তো, একই তো ব্যাপার, তাই না? এই ফর্মেও লিখতে পারিস, জাস্ট ডিভাইড করে দিয়েছিস। আর এটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ারের রেশিও। পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি তাহলে কার বেশি? গামার, 10⁻² টাইমস মোর দ্যান বিটা, আর 10⁻4 টাইমস অফ আলফা। কেন পেনিট্রেশন পাওয়ারটা কেন বেশি? তাহলে এনার্জিটা খুব বেশি থাকে, লাইট স্পিডে ট্রাভেল করছে প্রায়, ওয়েভ লেন্থটা খুব ছোট, এবং কতটা পেনিট্রেট করতে পারে, পেনিট্রেশন কতটা করতে পারে সেটা প্রায় দেখো 500 মিটার ইন এয়ার, এয়ারে প্রায় 500 মিটার যেতে পারে। আর থিক শিট অফ আয়রনকেও সে পেনিট্রেট করতে পারে, 30 সেন্টিমিটার থিক শিট, ভাবো, অফ আয়রন কতটা এদের পেনিট্রেট করে। সেই জন্য এদেরকে স্টপ করতে কি লাগে? থিক শিট অফ লেড। ওই যে লেডের ভেতরে কি রাখা হচ্ছিল, রেডিয়েশনসগুলো রাখা হচ্ছিল আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করতে গিয়ে, সেই জন্য এটা লাগছিল। লেড কি করে সে থামাতে পারে, থিক শিট অফ লেড ইজ রিকোয়ার্ড টু স্টপ দেম। ওকে, তো পেনিট্রেশন পাওয়ারটা কি হয়, অনেক হাই হওয়ার জন্য এটা হয়। তো আরেকটা যে প্রপার্টি আমরা বললাম যে এক্স রে লাইট গামা রেজের মধ্যে ডিফারেন্সগুলো নিশ্চয়ই বুঝতেই পারছি যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে কারা কারা ইনফ্লুয়েসড হয়, এক্স রে অ্যান্ড ভিজিবল লাইট, কিন্তু গামা কিন্তু যেহেতু চার্জ পার্টিকেলস নেয়, আলফা বিটাও কিন্তু ইনফ্লুয়েসড হয় ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেলস, তো সিন্স আলফা অ্যান্ড বিটা গেটস ডিফ্লেক্টেড আর ইনফ্লুয়েসড বাই ইলেকট্রিক অ্যান্ড, বেরিয়ে আসার পর ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডে ইনফ্লুয়েসড হয়, ভেতরে নয়, যখন জেনারেট হচ্ছে তখন না, তখন তো কেউই ইনফ্লুয়েসড হচ্ছে না, রেডিয়েশন যখন তৈরি হচ্ছে, কিন্তু যখন আলফা বিটা বেরিয়ে আসে তারপরে তো ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডসে কি হচ্ছে, ইনফ্লুয়েসড হচ্ছে, কিন্তু বাট নট গামা। কেন? গামা হচ্ছে চার্জলেস, যেহেতু চার্জ নেই, চার্জলেস বলে হ্যাভ নো ইনফ্লুয়েন্স, কোনো ইনফ্লুয়েন্স নেই, তার উপর কোনো ইনফ্লুয়েন্স নেই, নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক field, not deflected by electric and magnetic field. ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বেসিক জায়গাটা, যেগুলো এই পেনিট্রেশন পাওয়ার, আয়নাইজিং পাওয়ার, ইনফ্লুয়েন্স, আর কি ফ্লুরোসেন্স, হ্যাঁ এটা কমন প্রপার্টি, এটা নতুন করে কিছু বলার নেই, ফ্লুরোসেন্স এফেক্ট করে, সেটা আর কিছু বলবো না নতুন করে। তো নাম্বার 6 হচ্ছে কি ফ্লুরোসেন্স প্রপার্টি। ফ্লুরোসেন্স প্রপার্টির রেসপেক্টে এটা তিনটেরই সেম। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আরেকটা কথা একটু বলে রাখি, পেনিট্রেশন পাওয়ার ডিপেন্ডস অন কিসের ওপর বললাম? পেনিট্রেশন পাওয়ারটা কার ওপর ডিপেন্ড করে? এনার্জির ওপর ডিপেন্ড করে, আর তার জন্য যত বেশি এনার্জি হয় তত লিস্ট নাম্বার অফ কলিশন হয়, এটা একটু মনে রাখিস, লিস্ট নাম্বার অফ কি হয়, কলিশন করছে। আচ্ছা, এই প্রপার্টিটাকে তারা কি অতটা লুজ করছে না, এনার্জিটা অতটা লুজ করতে পারে না, হ্যাঁ, সেটা কি করে, সেটা লিস্ট তোর এনার্জি অতটা ডিসিপেট হয় না। যদি এনার্জি সহজে লুজ করতো তাহলে কিন্তু সে সহজে কি করতো, সে অতটা পাস করতে পারতো না ভেতরে, পেনিট্রেট করতে পারে। লিস্ট নাম্বার কলিশন, তাহলে লিস্ট কি বলবো, রেট অফ লুজিং এনার্জি ইজ লিস্ট, তার ভেতরে যে এনার্জিটা সেটা লস্ট হবে, তো যদি কলিশন বেশি করতো তার জন্য বেশি পেনিট্রেট করতে পারে। কারণটা এক্স্যাক্টলি বোঝো, পেনিট্রেশন বেশি করতে পারে কেন, অনেকটা যেতে পারছে কেন, কারণ তার কি হচ্ছে বলো, কলিশন নাম্বার কম হচ্ছে, কারণ এনার্জি বেশি হলে কলিশনের নাম্বার অফ কলিশনস উইথ আদার অ্যাটমস, মানে গ্যাসের অ্যাটমসগুলোর সঙ্গে কলিশনটা কম হয়, তার জন্য রেট অফ লুজিং এনার্জি ইজ লিস্ট, তাই হাই পেনিট্রেশন পাওয়ার। এই কারণের জন্য পেনিট্রেশন পাওয়ার কি হয়, এর জন্য পেনিট্রেশন পাওয়ার কি হয়, হাই হয়। আর পেনিট্রেশন পাওয়ার হাই হচ্ছে রেট অফ লিস্ট নাম্বার অফ কলিশন করছে, কলিশনটা যদি কম করে তাহলে যতগুলো পার্টিকেলসকে কোলাইড করে ততগুলোকেই আয়নাইজ করবে। লিস্ট নাম্বার অফ কলিশনস মানে কি, হ্যাঁ, লিস্ট আয়নাইজিং পাওয়ার, কলিশন নাম্বার অফ কলিশন কি ডিটারমাইন করে বলো,
হ্যাঁ ব্যাস, তাহলে এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। তো তাহলে এনার্জিটাকে আরেকটু এক্সটেন্ড করে দাও, এনার্জিটাকে আরেকটু এক্সটেন্ড করে দাও কিসের সঙ্গে, লিস্ট নাম্বার অফ কোলিশনের সঙ্গে, আরও ভালো হয় এক্সপ্লানেশন। সেটা এটা হোক, আয়নাইজিং পাওয়ার হোক, বা কী হোক বলো, পেনিট্রেশন পাওয়ার হোক, আয়নাইজিং পাওয়ার হোক অথবা পেনিট্রেশন পাওয়ার হয়, দুটোর ক্ষেত্রে এটাকে জাস্ট ইনক্লুড করে দাও। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, আর কি প্রপার্টি আছে? বায়োলজিক্যাল ড্যামেজ, ফ্লুরোসেন্স এফেক্ট। হ্যাঁ, ইয়েস, ফ্লুরোসেন্স এফেক্ট করে, হ্যাঁ করে, ইয়েস, এটারও ফ্লুরোসেন্স এফেক্ট আছে, ফ্লুরোসেন্স এফেক্ট আছে, কজ ফ্লুরোসেন্স। ওকে, আর বায়োলজিক্যাল ড্যামেজটা ম্যাক্সিমাম, কারণ পেনিট্রেশন পাওয়ারটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বায়োলজিক্যাল ড্যামেজ আলফা আর বিটার কম্প্যারিজনে এটা বায়োলজিক্যাল ড্যামেজ কী হয়, ম্যাক্সিমাম। এই জন্য এইটা দিয়ে আমরা সেলগুলোকেও ডিস্ট্রয় করি, ক্যান ডিস্ট্রয় সেলস, যে কারণে আমরা ক্যান্সার ট্রিটমেন্টে এটা ব্যবহার করে থাকি, ইউজড ইন, হ্যাঁ ইউজড, ভেরি ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার, মানে সেলগুলোকে ড্যামেজ করার জন্য, যেগুলো খারাপ সেল। ওকে, হ্যাঁ, গামা তো একটা ওয়েভ, মানে লাইটের মতো একটা বিহেভিয়ার শো করছে, বেসিক্যালি লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ডিফ্র্যাকশন বলে একটা ফেনোমেনা, মানে বেসিক্যালি এই ফেনোমেনাগুলো তো দেখতে পাওয়া উচিত। কোন ফেনোমেনাগুলো? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তাই না? নর্মাল রিফ্লেকশন, রিফ্র্যাকশন, আর একটা ফেনোমেনা আছে ওয়েভ প্রপার্টি, যে ফেনোমেনাগুলো, এটা ওয়েভ যেহেতু বেসিক্যালি, তাহলে ওয়েভের আর কি প্রপার্টি আছে? ডিফ্র্যাকশন বলে একটা ফেনোমেনা আছে। কি ফেনোমেনা? টার্মটা বলো। ডিফ্র্যাকশন, কি বলে? ডিফ্র্যাকশন, ডিফ্র্যাক্টেড বাই ক্রিস্টালস। তো এই ডিফ্র্যাকশন, এটা তোদের ক্লাস 12-এর ব্যাপার, অপটিক্সের। ডিফ্র্যাকশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন তো জানিস। ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, দিস আর অল ওয়েভ ফেনোমেনা, ওয়েভের বিহেভিয়ারটাকে ইন্ডিকেট করে। এই ডিফ্র্যাকশন যে ঘটনাটা, মানে বেন্ডিং অফ দিস গামা রেজ লাইক এক্স রে, এটা কিন্তু রিফ্র্যাকশন এক্স রেরও হয়, গামা রেরও হয়। তাহলে এটা কিন্তু একটা আবার সিমিলারিটি, এটা ওইখানে নোট করে রাখতে পারো যেখানে আমরা সিমিলারিটি লিখেছিলাম। নর্মাল রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই পয়েন্টটা অ্যাড করে রাখতে পারবে ওই সিমিলারিটি যেখানে নোট ডাউন করেছিলাম, যে নর্মাল রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো দেখতে পাওয়া যায় এক্স রেরও, গামা রেরও। তার সঙ্গে ডিফ্র্যাকশন বলে একটা ফেনোমেনা আছে, সেটা লাইটের প্রপার্টি, সেটা এখন ডিটেলসে বলছি না, সেটাও কিন্তু এক্স রে অ্যাজ ওয়েল অ্যাজ গামা রে দুজনেই দেখতে পাওয়া যায়। তো দিস আর দ্য কম্পারিজনস। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে তোমরা কী করবে? এটাকে চার্ট বানাবে, দিয়ে একটা সুন্দর করে চার্ট করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলফা বিটা গামার যে প্রপার্টিগুলো এত ডিটেলসে আলোচনা করলাম, তোমরা তোমাদের মতো করে নোট করে আমাকে লিখে পাঠাবে বইয়েরটা নয়, যেটা আমি যেভাবে আমি ডিসক্রাইব করলাম। ক্লিয়ার হলো?